ইন্তেকালের সময় যখন সখরাত আরম্ভ হয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 500 ফেরেশতায় চাপ দিয়া ধরে শ্বাস বের করার জন্য, রূহ বের করার জন্য 500 ফেরেশতার চাপ একসাথে। মুমূর্ষ ব্যক্তি চিল্লায়া বলতে থাকে, তোমরা কারা গো? যদিও জবান দিয়ে কথা বের হয় না, চিল্লাইতে থাকে ভিতরে, তোমরা কারা গো? আমার এত জোরে চাপ দিলাও, প্রয়োজনে আমার স্থাবর বাড়ি ঘর দোকানপাট দুনিয়াতে যা কামাইছি সব লইয়া যাও, তবু আমার চাপটা একটু কমায়া দাও। হাজী সাহেবের এই চাপ তো কমে না, মনে আছে না ঘটনা? চাপ তো আর কমে না। এমনি ডাক্তার ফুটাইছে, খবর হয়ে গেছে, আব্বা আপনার বড় ছেলে আমি আমার সিনচি তোমার যে ভরাইছি, বহু পয়সা আমি খরচ করছিলাম, অনেক বড় শিক্ষিত বানাইছিলাম, ডাক্তার হইছো, কত রোগী জীবনে দেখলা, বাবারে তোমার সকল কৌশল শিক্ষা দিয়া যদি পারো রে আমার চাপটা একটু কমায় দাও। আসেনি মেডিকেলের এমন কোন থিওরি ফেরেশতাদের চাপ কমাইব? মেডিকেল সায়েন্স আছে? আল্লাহর পয়গম্বর বলেছেন, বিশ্ব নবী বলেন, মুমূর্ষ ব্যক্তির সামনে যদি কেউ সূরা ইয়াসিন তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চাপের অবস্থা কমায়া হালকা করে দেন। হুজুর চলে এসে আগেই পড়া শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা তোমাদের কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছায় নাই? এখনো যদি চাপটা না ছাড়ে আমার কালামের ইজ্জত রক্ষা হবে না। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুনামগঞ্জ বিশম্বরপুর পুরান মুক্তিখোলা নতুন পাড়া আরামবাগ বাগমারা আব্দুল বারী নুরানি হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজে ইমানদার হতে পারছি, আজকের কোরআনের মজলিসে শামিল হতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে
যতদিন পর্যন্ত একজন ইমানদার জিন্দা থাকবে ততদিন আল্লাহ পাক আল্লাহর এই আসমান জমিন মহান মৌলাই করিমের এই সাজানো কায়নাত ধ্বংস করবেন না। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতের একটু অংশ, রসুলের একখানা হাদিস। তিলাওয়াতকৃত আয়াতের অংশে আল্লাহ পাক বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আসমানের নিচে জমিনের উপরে যারা আছো তাদের মধ্যে ইমানদারের মর্যাদা আমি বাড়াইলাম। ইমানদারকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন। জমিনে যদি একজন ইমানদারও না থাকে, তাম দুনিয়া ভর্তি কাফের থাকে, আল্লাহ আসমান রাখবেন না। দুনিয়া ভর্তি মানুষ আছে কিন্তু ইমানদার নাই, আল্লাহ পাক আসমান জমিনের কোনো কিছুই রাখবেন না। আল্লাহ সকলের মধ্যে ইমানদারের মর্যাদা বাড়াইছে। এই ইমান নামক দৌলতখানা, এটা চোখে দেখা যায় না, হাতেও ধরা যায় না, তবে দাম তার এত বেশি, যাররা পরিমাণ ইমান নিয়ে যারা দুনিয়া ছাড়বে তাদেরকেও আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। আল্লাহ যেন আমাদের সকলকে ইমান নসিব করেন, বলুন আমিন। আফসোস এবং পরিতাপের বিষয়, অনেক মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হচ্ছে এমন মুমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়া, মুমিন মুসলমানের পরিবারে বেড়ে ওঠা, মুমিনের সমাজে চলাফেরা করনেওয়ালা, মুসলমান নামে পরিচয় দেওয়া, কুরবানির সময় বড় কুরবানি দেনেওয়ালা, নামও বড় সুন্দর, নাম শুনলেই বোঝা যায় শক্ত ইমানদার। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই মানুষগুলো শেষ পরিণতি হয় ইমান হারা বিদায়। মহান মৌলাই করিম বলেন, তোমাদের মধ্যে দুনিয়াতে যারা আছো ইমানওয়ালার মর্যাদা আমি বাড়াইলাম। বাড়াইছেন কে? আর একটু জোরে খান। এখন ইমানওয়ালা যারা, তারা শুনো, এটা আল্লাহর কথা। প্রথমত তামাম দুনিয়া ভর্তি মানুষ, আমার কাছে কেউর দাম নাই। দাম হইল তারার ইমান আছে যারা। আমরা এখানে কারা কারা আছি ইমানদার, একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ কবুল করে বলুন আমিন। হাত নামা। এই ইমানদারদেরকে এবার আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে তোমরা সম্মানী, আর তোমাদের মধ্যে আমি আবার একটা দলকে সম্মান দান করছি। তারা কারা? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি আল্লাহ ইলম দান করেছি তারা মর্যাদাবান। মানুষ বড় হয় দুই ভাবে, মানুষ বড় হয় দুই ভাবে, একটা হইল বয়সে আর একটা হইল শিক্ষা ইলমে। বয়সেও মানুষ বাড়ে, বয়সেও মানুষ বড় হয়, ইলমেও বড় হয়।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাতিজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে চাচা, চাচা এবং মামা যদি বয়সে কমও হয় এর পরেও সম্মান আছে না নাই? আরো জোরে কোন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের শুধু যে চাচা রিস্তায় বড় তা না, বয়সেও বড়। একজনে আইসা প্রশ্ন করলেন, আব্বাস আপনি বড় না মুহাম্মদ বড়? কত বড় কথা! এখান থেকে কিন্তু শিক্ষা হাসিল করার মতো। অনেক মানুষ এমন আছেন বংশের মধ্যে একজন আলেম, বংশের মধ্যে একজন কোরআনের হাফেজ, কিন্তু নিজের বাড়িঘর সহায় সম্পত্তি অনেক বেশি হওয়ার কারণে শরীরের মধ্যে যে একটা ভাব চলাফেরা, জমিনে যে একটা অহংকার নিয়ে চলাফেরা করা হয়, এই ভাবের মানুষগুলোর অবস্থা লক্ষ্য করে দেখবেন, গোষ্ঠীর গরিব একজন মানুষের ছেলে একজন কোরআনের হাফেজ হইছে, সে জিগাইব এই ছেলেটা কার নামাজ পড়াইছে? বুড়া হইলে তো যায় নামাজ ওহগুলোই যায়, যায় না যায় না হলে মানুষে মন্দ কয়, তোমার মতো একটা বুড়িয়া মানুষ নামাজও না যায়, বিপদে পড়ছে না বুড়া হইয়া? বুড়া না হলে জীবনে গেল নামাজ গেল, বুড়া হইছে বিপদে পড়ছে, নামাজ পড়াইছে ছেলে, জিগাইতেছে ছেলেরা কার? ছেলেরা টুন্ডাবালা। আপনার গোষ্ঠীর তো, আমরা গোষ্ঠীর কার করে? কই উত্তর সলিমুদ্দিন। ও শল্যের হু, ভিতরে কি কোনো ইজ্জত দিছে না অ্যাঙ্কারের মতো? কিয়ামতের কঠিন ময়দান যেদিন হবে, তোমার ভূত চারজন দুনিয়ার বড়, একজন আমেরিকান, একজন লন্ডন, একজন অস্ট্রেলিয়া, আর একজন দেশ বিখ্যাত বাটপার, কলমের কুসা 1 লাখ কামাইতাছে। এদের পরিচয় দিলে তোমার হাসরের মাঠে মুক্তি মিলবে না। যদি এই শল্যের ভূতে কয় যে আমার গোষ্ঠীর চাচা লাগে, আল্লাহ মাফ করে দাও, এই দিন যদি তোমার এই শল্যের ভূতে কয়, তোমার মাফ। আসমানের নিচে যত মানুষ, সবার মধ্যে দামি কারা? ঈমানওয়ালা যারা, ঈমানদারদের মধ্যে আল্লাহ দরজা মর্যাদা বাড়াইছেন কাদের? আল্লাহ নিজে ইলম দিছেন যাদের। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের চাচা যান। জিজ্ঞাসা করা হয়েছে, আব্বাস আপনি বড় না মুহাম্মদ বড়? জিগাইতে তো পারে একজনে, পাশাপাশি সমসাময়িক হইলে জিগায় না মাইসে। উনি যেই উত্তরটা দিয়েছিলেন, এই উত্তরটা হলো আমাদের জন্য এখান থেকে সবক। তিনি উত্তর দিয়েছিলেন, মুহাম্মদ আমার ভাতিজা, মুহাম্মদ আমার চাইতে অনেক বড়। শুধু রে কইছেন না, অনেক বড়, কিন্তু বয়স আমার বেশি। এই বাক্যের দ্বারাই বোঝা যায় মানুষ বড় হয় বয়সে না ইলমে। আল্লাহ বলেন, সমস্ত মানুষের মধ্যে ইজ্জত বানাইলাম, সম্মানী বানাইলাম ঈমানদারদেরকে। আর ঈমানদার যারা, তারা শুনো, তোমাদের মধ্যে বড় তারা আমি আল্লাহর ইলম পাইছে যারা। অনেক সময় অনেক মানুষ এটা না বুঝার কারণে এই কথাগুলো বলে থাকে।
যেমন একজন মুরব্বী মানুষের সাথে এই কাজটা কি করতে পারে? কে করছে এটা বুঝতে হইব। মুরব্বী একজন মানুষরে ইসলার জন্য দমক দিছেন, বুঝতে হবে কে দিছেন। যদি উনি আলেম হন, ইলমিয়তের নজরে আলেম বড়, উনি যদি মুরব্বী হিসেবে সম্মান দেন, এটা বোনাস হিসেবে উনি সওয়াব পাইবেন। কারণ আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে আদর করে না, বড়কে ইজ্জত দেয় না, সে আমার দলের আদর্শের না। আমার আদর্শ যার মধ্যে নাই, সে আমার দলেরই না। অর্থাৎ যারা বেয়াদব, মুরব্বীদের সাথে যারা বেয়াদবি করে, সাধারণ মানুষ যারা, যুবক ভাইরা বিশেষ করে, এটা সবক। আজ থেকে 30-35 বছর অবস্থা, 30-35 বছর আগের হালত ছিল সমাজ ব্যবস্থাটা এমন, বাপ চাচারা যদি দাঁড়ায় থাকতেন কোনো জায়গায়, বড় হইছে, যুবক হইছে, এরপরেও বাতিজা হুতানি দিক দিয়ে হাইটে গেছে না, ফুট বাতি যারা এরা হাইটে গেছে না, পাগুলো তরতর করে কাঁপতো। আর এখনের এমন এক হালত আইছে, বাপ চাচারা এদের হালত দেখা বাপ চাচা শর্মায়া গরো যায়। জানিয়া রাখবেন, গরম রক্তে সফলতা পাবেন না, সফলতা আদবে। আদবওয়ালা মানুষ সফল হয়, কারণ অনেক মানুষের হৃদয়ের দোয়া তার ঝুলিতে জমা হয়, তার বেগে অনেক মানুষের দোয়া। আজকের যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো, প্রাসঙ্গিক অনেকগুলো কথা বলছি। আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে সবচাইতে দামি হলো ইমানদার। ইমানদারের মধ্যে সবচাইতে দামি হলো আলেমগণ, ইজ্জতওয়ালা আলেমগণ। যদি কোনো রাস্তা দিয়া ঢুকেন, কোনো জনপদ, কোনো গ্রামে ঢুকেন, একজন আলেমের সম্মানে, একজন আলেমের ইজ্জতে এই এলাকার সকল মুর্দেগানের কবরের হালত আল্লাহ শান্ত করে দেন। কারণ নবীগণের জমিনে আসবেন না, নবীগণের ওয়ারিস আলেমগণ। আল্লাহ মুমিনের মধ্যে আলেমদের মর্যাদা বাড়াইছেন। রাসূলের একখানা হাদিস তিলাওয়াত করেছি আপনাদের সামনে। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। সমস্ত মুসলমান, নর নারী, নারী পুরুষ সবার উপরে ইলম হাসিল করা ফরজ। ঠিক তে দুইজনে দুই হাত থেকে কোন বুঝে কইলেন? আরে দুজরে ক, ইলম হাসিল করা ফরজ। হাদিস পড়েছি, কথাটা কার? আল্লাহর বলে। জায়গা বুঝছে তো লাগানি লাগবো কথাটা। রাত 12টা, তো 12টা হয়ে এসছে কি? 12টা বাজছে না, উস রাহন লাগবো। 12টার ভরে যদি কেউ দুজহকে লাগলে যাইবেন, দেখা যায় হাত উঠতেছে, জুসে শুরু উঠছে। একটু হুশ তো রাখতে হবে। হাদিস কার বাণী? আল্লাহর রসুলের বাণী, আল্লাহর পক্ষ থেকেই রসুলের জবান হয়ে আসছে। কুরআনুল কারীমের বাণী সরাসরি আল্লাহর কথা, হাদিসের বাণীগুলো রসুলের কথা। দুটার মধ্যে কেউ যদি কোনো সন্দেহ করে, ঈমান থাকে না। সমস্ত মুসলমান নর নারীর উপরে, নারী হোক পুরুষ হোক, সবার উপরে ইলম হাসিল করা ফরজ। কথাটা কার? আল্লাহর রাসূলের। এখন আমরা এখানে যারা আছি, সবার পরিবার, আত্মীয় স্বজন, গোষ্ঠী আত্মীয় স্বজন, গ্রাম গ্রাম, সব দিকে একটু নজর করি।
রসুল যেই কথাটা বললেন সবার উপরে ইলম হাসিল করা ফরজ, এই ফরজ আদেশ কি আমরা দ্বারায় পালন করা সকলের দ্বারা সম্ভব হচ্ছে না অসম্ভব? বুঝে আসতেছে বিষয়টা? কিন্তু সম্ভব না হইলে সফল হতে পারবো না। তবে আর একটা কথা জেনে রাখেন, মনের ভিতরে একটু প্রশান্তির জন্য আগেই বইলা দিই, নইলে ভয় পাইবেন হুজুর ফরজ বলছেন নবীজি, ইলম তো পাইলাম না। হাফেজ হওয়া ফরজ না, আলেম হওয়াও ফরজ না। নবীজি বলেন ইলম হাসিল করা সবার উপরে ফরজ, তবে আলেম হওয়া ফরজ না, হাফেজ হওয়াও ফরজ না। ইসলামের যত বিধি বিধান মানুষের জন্য মানাটা কি কঠিন না সহজ? সহজ কথাটা তো আসতে গেলে ইসলামের বিধানগুলো পালন করা কি কঠিন না সহজ? এমন কোনো বিধান নাই যেই বিধানটা মানুষের জন্য পালন করা কঠিন হবে। আল্লাহ যদি সবাইকে হাফেজ হওয়া ফরজ করে দিতেন পালন করা কঠিন হইতো, আলেম হওয়া যদি ফরজ করে দিতেন পালন করা কঠিন হইতো। তাহলে রসুল যে বললেন ইলম হাসিল করা ফরজ, এর দ্বারা নবীজি কি বুঝাইলেন? মাদ্রাসার লাইনের যে শিক্ষা ব্যবস্থা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। বুঝে আসছে? প্রাইমারি লেভেলের সীমা রেখাটা হলো ওই যে রিপোর্টের মধ্যে শুনলেন 5 বছরের বাচ্চাটা পড়া শুরু করলো, 3 বছর 3 পর্যন্ত কোর্স চালু হয়েছে। এখানে বাংলা, ইংরেজি, আরবি, আরবি সব কিছু মিলানো আছে না নাই? মুরগির বাচ্চা দেখবেন, হাঁসের ডিম অনেক সময় মুরগির তলে দিয়ে হুডায়। মুরগি কান্দে, হুডাইলাম আমি লামে দিহানিত। মুসলমানের সন্তান ভুল বুঝিয়া এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, না বুঝে শুধু জুসের উপরে দৌড়ে। আমাদের দেশে এমন কিছু মুফতি সাহেব হুজুর বলছেন ট্যাবলেট খাওয়াই তো চাইব, যে কোনো ট্যাবলেট খাওয়া যাবে না, রিঅ্যাকশন আছে। এমন একটা চিত্র ছিল আমাদের মসজিদগুলোতে, প্রত্যেকটা মসজিদে মক্তবের, সাবাহি মক্তবের ব্যবস্থা ছিল। প্রত্যেক দিন সকালবেলায় ফজরের পরে দলে দলে ছেলে মেয়েরা মসজিদে আইসা মক্তবে পড়ত। আধুনিকতার বাতাসের ধাক্কায় আমাদের এই মক্তবের এই রুসম বন্ধ হয়ে গেছে। আধুনিকতার কোন ধাক্কা? ব্রাক নামক ধাক্কা, কিন্ডারগার্টেনের ধাক্কা, ইংলিশ মিডিয়ামের ধাক্কা। ছোটবেলার থেকেই গড়তে হবে, নইলে গড়ত না। এই গড়তে গড়তে গিয়ে আমার আসল হারাইছে। জানিয়ে রাখবেন মুসলমান, আমাদের ভবিষ্যৎ আছে না নাই? আরো জোরে কর। কাফেরারও ভবিষ্যৎ আছে, আমাদেরও ভবিষ্যৎ আছে। তবে কাফেরদের ভবিষ্যৎ একটা, আমাদের ভবিষ্যৎ 2টা। কাফেরদের ভবিষ্যৎ একটা, আমাদের ভবিষ্যৎ 2টা। আমাদের ভবিষ্যৎ 2টা কেমনে? একটা ইহকালীন ভবিষ্যৎ আর একটা পরকালীন ভবিষ্যৎ। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে ভবিষ্যতের চিন্তা করিনি না? করি না? মুসলমান আর কাফেরের চিন্তা বেশ কম হবে। কাফেররা চিন্তা করবে একটা ভবিষ্যৎ নিয়া, আর আমরা চিন্তা করব আমাদের সন্তানদের দুটা ভবিষ্যৎ নিয়া। বুঝে আসতেছে? আমাদের সন্তানদের শুধু একটা ভবিষ্যৎ গড়লে হবে না, দুটা ভবিষ্যৎ গড়তে হবে। নইলে কঠিন থেকে কঠিন ঠকানো ঠকাইবে। শুরুর দিকে আসেন, শিক্ষা ব্যবস্থা কয়টা বলছি? শিক্ষার স্তর ভাগ কয়টা? প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল,
উচ্চতর লেভেল। আল্লাহর রসুল ঘোষণা দিয়েছেন, ছেলে হোক আর মেয়ে হোক, আমার উম্মতের সবার উপরে ইলম হাসিল করা। জোরে আওয়াজ দিয়ে কোন কি? মুস্তাহাব, সুন্নত না ফরজ? প্রাইমারি লেভেল যে যতটুকু পড়ানো হয় মাদ্রাসায়, বাংলা, ইংরেজি, অঙ্ক, মোটামুটি ভাবে এটার একটা সামঞ্জস্য আছে না নাই? বিভিন্ন সভা সমিতিতে প্রদর্শনী দেখবেন, এই বাচ্চাদের লেখা দেখবেন, স্কুলের লেখাও দেখবেন। এই যে ছোট ছোট বাচ্চাদের লেখা, এরা কি বাংলা ভারেনি না ভারে না? ইংরেজিতে লেখলো, শিখছে না শিখছে না? আর আরবি কি পরিমাণ পড়ায় দেওয়া হয়। প্রাইমারি লেভেলটা হলো নুরানি বিভাগ। নুরানি বিভাগটার এই প্রাইমারি বলা হয় প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষাটা এই পরিমাণ শিক্ষা দেওয়া হয়। এই 3 বছর মুসলমানের একটা ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চাটা যখন 3টা বছর এখানে পড়ে, অঙ্ক ইংরেজির পাশাপাশি আরবি কি পরিমাণ পড়ায়া দেওয়া হয়, এটার একটা কোর্স উলামায়ে কেরাম মাপকাঠি দিয়ে দিছেন। 30 পারা কোরআন সহি শুদ্ধভাবে দেখে দেখে পড়তে পারবে। আরেকটু জোরে কর। 30 পারা কোরআন সহি শুদ্ধভাবে দেখে দেখে তিলাওয়াত করতে পারবে। নামাজ পড়ার জন্য যতটুকু কোরআনের অংশ মুখস্থ দরকার, যেই পরিমাণ সূরাগুলো, এগুলো মুখস্থ করানো হবে। একজন মানুষ মারা গেলে কিভাবে গোসল করানো লাগে, কেমনে গুরুস্থান কুদা লাগে, কেমনে জানাজা পড়ানো লাগে, এই শিক্ষাটা তারা দেওয়া হয়। জুমার নামাজ কেমনে আদায় করা লাগে, 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়া লাগে, ওযু কেমনে করা লাগে, গোসল কেমনে করা লাগে, অর্থাৎ একজন মুসলমান দুনিয়াতে চলতে কিভাবে কতটুকু বিধিবিধান লাগে, এই পরিমাণ শিক্ষা প্রাইমারি লেভেলে দেওয়া হয়। এটার নাম প্রাথমিক শিক্ষা, প্রাইমারি লেভেল। মাধ্যমিক লেভেল হইল দৌড়ায় হাদিস পর্যন্ত পাশ করা, দৌড়া পর্যন্ত সমস্ত কিতাবগুলো পড়তে পারে, পড়াইতেও পারে, এরা মাধ্যমিক শিক্ষক। দৌড়ার পরে, দৌড়ায় হাদিস মাওলানা হওয়ার পরে উচ্চতর শিক্ষা, যে কোনো সমসাময়িক সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে করে দিতে পারেন, এটারে বলে উচ্চতর শিক্ষা। আমাদের পরিভাষায় বলে তা কি মুফতিগণ। কিগণ? আলহামদুলিল্লাহ কোন। সুনামগঞ্জ জেলায় যে কয়েকজন আছেন উল্লেখযোগ্য মুফতি, আপনাদের এই বিশ্বম্ভর সন্তান। যদি ইসলামিক স্টেট হইতো, হুজুর জজ হইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, সবার উপরে আলেম হওয়া তো ফরজ না, তবে তোমাদের মধ্য থেকে হে মুমিনরা কিছু সংখ্যক ছোট্ট একটা দল উচ্চতর শিক্ষায় শিক্ষিত হও, এরকম মুফতি হও, যেন সকলের বড় বড় সমস্যাগুলো সমাধান করতে পারে। বড় বড় সমস্যা কি জীবনের প্রতিদিন ঘটে না 2-1 বার? আল্লাহর পয়গম্বর যে ঘোষণা দিলেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ। ফরজ কিন্তু মুফতি হওয়া না, ফরজ কিন্তু হাফেজ হওয়া না, ফরজ কিন্তু মাওলানা হওয়া না। ফরজ হইল প্রাইমারি পর্যন্ত ওই যে নুরানি বিভাগের 3 বছরের কোর্স শেষ করা, ছেলে হোক আর মেয়ে হোক সবার জন্য ফরজ। বুঝাইছে? হন এটা ফরজ কেন করলেন? ফরজ করছেন রসুল এই জন্য, বাবার ওযু দিয়া ছেলের নামাজ হয় না। আপনারা লড়াছড়া দিয়ে বুঝা যায় ওইব, বাবার সূরা কেরাত দিয়া, মার সূরা কেরাত দিয়া মেয়ের নামাজ হয় না। নুরানি লেভেল পর্যন্ত যদি একটা সন্তানকে পড়ান মাত্র 3 বছর, মুসলমানদের মধ্যে ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, সব লাইনে দুনিয়ার শিক্ষিতর দরকার আছে। সবাই আলেম হওয়া ফরজ না, হাফেজ হওয়াও ফরজ না, সব লাইনে মানুষ দরকার আছে।
একজন মুসলমানের স্বপ্ন হলো তার সন্তানকে ডাক্তার বানাবেন, এটা কি না জায়েজ? না জায়েজ? শর্ত মেনে যদি ডাক্তার কেউ বানাতে পারে এটা জায়েজ তো বটেই, বরং আরো সওয়াবের কাজ। কিন্তু শর্ত মানতে হবে। কি শর্ত? রাসূল বলেছেন ইলম হাসিল করা ফরজ, নুরানি পর্যন্ত পড়াই বা আগে, ডাক্তার বানানির পথে রওনা দেওয়াই বা পরে। নুরানি পর্যন্ত পড়াই বা আগে, ইঞ্জিনিয়ার পাঠানি ফাটাই বা পরে, ডাক্তার বানানি পাঠাই বা পরে, নুরানি পর্যন্ত পড়াই বা আগে। একজন মানুষের শিক্ষা জীবন 20 থেকে 25 বছর পর্যন্ত পড়াশোনা করতে পারে। 3 বছর যদি নুরানিতে একটা ছেলে মেয়ে পড়ে, শিক্ষা জীবন কি শেষ হবে না পুরাটাই বাকি? এই জায়গাটায় আমরা ভুল বুঝার কারণে, সঠিক জ্ঞানটা আমাদের না থাকার কারণে এই জায়গায় আমরা মাইর খাইছি। আমার ছেলে মেয়ে 5টা, আল্লাহরে দেবে একটা। ছেলে মেয়ে 5টা আল্লাহরে দিব আর বাকি দীক্ষারে দিব শয়তানরে। এই বিষয়টা আমাদের মগজে ঢুকাইতে হবে। ছেলে মেয়ে 5 জন, প্রথমে নুরানি পড়ব কয়জন? 5 জনে। সব যখন নুরানি পড়া শেষ, স্বামী স্ত্রী বৈশা পরামর্শ করেন 5 জনকে আইনা স্কুল লাইনে দিয়ে দেই, মনের আশা ডাক্তার ইঞ্জিনিয়ার যে যেটা হয় হবে। না জায়েজ হবে না, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। মা বাবা হওয়ার হক আদায় হয়ে গেছে, মুসলমানি তারা শিখে ফেলছে। তারা শুধু ইহকাল কামানো শিখবে না, পড়াশোনা স্কুল কলেজ ভরে তো ইহকাল কামানো শিখবে। আপনি এই 3 বছর পড়াইয়া পরকাল কামানো শিখাইয়া দিলেন। মা বাবা হওয়ার আসল দায়িত্বটা পালন করেছেন নুরানিতে পড়ানোর কারণে। অনেকের মনে প্রশ্ন জাগে, হুজুর নুরানি তো পড়াইতাম, মনে চায় পলাশি হুজুর 1,500 টাকা ভর্তির ফি ধরছে। এমন দুঃখ আছে না অনেকের মনে? মাসিক বেতন দিয়ে পড়ানি লাগে। প্রাইমারি যদি 1ও দেই, পরের বছরে একটা কার্ড দেয়, কয়দিন ভরে ভরে এই সেই দেয়। ভাই এটা আমাদের কপালের দুঃখ। মুসলমানদের ট্যাক্সে সরকার চলে, আমাদের টাকায় তাদের বেতন দেওয়া হয়। আমাদের টাকায় শিক্ষকদের বেতন, বই পুস্তক, বিল্ডিং সব ব্যবস্থা করা হয়, সবকিছু করা হয় আমাদের টাকায়। কিন্তু শিক্ষা ব্যবস্থাটা আমাদের মর্জি মতো হয় না, আমাদের সুবিধা মতো হয় না। এটা ইহুদি এবং খ্রিস্টানদের কথা মতো হয়। যদি প্রাইমারি স্কুলগুলোতে হাফেজ আলেম একজন করে শিক্ষক থাকতো, ক্লাস 1 থেকে আমার ছেলেমেয়েরা, আপনার ছেলেমেয়েরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত একটু একটু করে পড়ে গেলেও ইসলামী শিক্ষা হাসিল হয়ে যায়। আলাদাভাবে আমাদের এই নুরানি মাদ্রাসাগুলো, ওই যে হুজুর রিপোর্ট পেশ করেছেন, একটা ঘর বানাইতে 3.5 লাখ টাকা লাগবে, আরেকটা ঘরের টিনের ঘর আছে, এটার মেরামত করতে পয়সা লাগবে, ছাত্রদেরকে পড়ানোর জন্য শিক্ষকদের বেতন লাগবে। এগুলো তো আমার আপনার ভিতর থেকেই যাচ্ছে, ঠিক না বেঠিক? এগুলো লাগতো না, ট্যাক্সের টাকায় হয়ে যাইতো। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, আমরা এমন হয়ে গেছি, শিয়াল আর মুরগির কারবার, শিয়াল আর মুরগির কারবার হয়ে গেছে। আমরাও ইসলাম বাড়িওয়ালা, তারা ছিল আমাদের গোলাম, কিন্তু এখন তারার গোলামিতে আমরা লেগে গেছি। এখনো হুশ ভাঙ্গা দরকার, হুশ ভাঙ্গা দরকার। যে ব্যক্তি দ্বীনের গুরুত্ব বুঝে না, ইসলামের গুরুত্ব বুঝে না, এমন ব্যক্তিকে যদি এমন ব্যক্তিকে যদি সামনে দিয়ে আপনি আপনার নেতা বানান, আপনার মুরব্বী বানান, গুরুত্বপূর্ণ পদে বসান, জীবনে কোনোদিন এই জায়গাগুলো ঠিক হবে না। যারা দিন বুঝে এদেরকে এই সমস্ত জায়গায় বসাইতে হবে, নইলে ঠিক হবে না।
সে তো বুঝেই না কোরআনের গুরুত্ব। সে মনে করে কি আব্বা মারা গেছে, মাদ্রাসা ফোন করে হুজুর 10 জন হুজুর ফাটাইয়া দিনকে, 10 জন হুজুর ফাটাইয়া দিনকে কোরআন শরীফ কটা সাথে দিয়ে একটু খতম করিয়া বাপের দাফা মাটিতে চয়ে। আমি এমন সন্তানও দেখেছি, এক বাপের এক পুত্র। আমার ছাত্র জীবনের ঘটনা, হিফজগানাত করি। আপনারা ওষুধ হইতেছে না তো, আমার আর কোনো প্রোগ্রাম নাই, আপনারা আছে। গতবারের আছেন 1.5 ঘন্টা, তো 20 মিনিট তো আসলাম, ধরলাম গতবারের 1 ঘন্টা, আর এবারে 1.5 ঘন্টা কত হইল? তখন যাব না রাইতে কবি। যারা যারা বাড়ি ঘরের সাইডে চুরিকে ঘুরতেছে, মহিলা মা বোনদেরকে অনুরোধ করব, কেউ দরজা খুলে দিবেন না। ঘুরে ঘুরে আমাদের মাহফিল হয়, মাহফিল জমায় বাই যাইব, ঠিক না বে? ঠিক। এক বাপের এক পুত, সম্পদও আছে। বাংলাদেশের ফরাইয়া, দেশের ফরা শেষ, ফাটাইছে আমেরিকা। হেনু গিয়া কালচার ভালো লাগছে, স্থায়ী হয়েছে। দেশ হরাইয়ে না, বাপের লাগিন টেয়া পয়সা ফাটা। সেই দেশ বিয়া শাদি করে স্থায়ী হয়েছে। বাপ মারা গেছে 15 বছর পরে দেশ আইছে। তো যাওয়ার সময় গেছেন তো ফ্যান শার্ট পিন দিয়ে, জেনারেল শিক্ষিত মানুষ, প্যান্ট শার্ট পিনতে গেছেন। তো 15 বছর পরে আইসে হাফ প্যান্ট পিনতে। এলাকার মানুষের কিরে এটা ভাড়া ইসলাম তো ফ্যান পিনতায়, ফ্যানটা কই তো এই হাফ প্যান্ট পিনতে আইসে, ফ্যান গেলে বদলায় আইসে। আমরা আমাদের ছাত্ররা গেছি হিফজগানাত করি, মতন সব কুবরাকি মানুষ, উনি হ্যাঁ বাপটা দেখিয়া। এখন তো আমরা অনেক কিছু সহ্য মহ্য, আগের হুজুররা বুঝতে পারত, ওয়াজের আগে লাডি চলত, হুজুর তারে দেখিয়াই এর দিকে চাইছে। হুজুরে জিগায়, হুজুর বাবার জানা যায় কি আমার আসতে হবে? এই বাবা যে সন্তান জন্ম দিল, তারা যে পড়াশোনা করাইল, সন্তানের পিতা হিসাবে সফল না বিফল? ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খোরাক যায়, আমরা এলাকার একজন হুজুর ছিলেন, উনি বলতেন ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খোরাক যায়, ভূতের মতো একটা ভূত মরলে যদি হাত উঠা, হাত উঠাইব। আপনি ডাক্তার বানানো সুবিধা নাই, ব্যবসায়ী বানানো সুবিধা নাই, বিদেশি বানানো সমস্যা নাই, হাত উঠাইব কখন? নুরানি যদি পড়ায় থাকবেন যখন। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না কেন জানেননি? না জানার কারণে। পড়ছে না, ছোটবেলায় জানে না, এই জন্য নামাজ পড়ে না। বুড়া বয়স যায়, নামাজ পড়ার লাগে যায় না। এই যে হইলেই কইছিলাম মনে হচ্ছে বিহুদ বলিয়া, তোমার মতো বুড়া মানুষ নামাজ না পড়ে, হুতের বউ না গেল পরে বিহুদ হরিয়া মসজিদ যায় গিয়ে আরো বিহুদ ফালায়। ইমাম সাহেবের হুজ করে, আপনি একটু ওরে জান গে কই, আপনি জান গে কই? ইমাম সাহেব আচ্ছা কই, এই গজবায়া শেষ মেশে আমার উপরে নাজিল হইতো। এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, রসুল যে ফরজ করেছেন নুরানি পর্যন্ত পড়ায়া দেওয়া। বাচ্চায় বুঝবে না, আপনি বাবা তো বুঝছেন, আলেমদের সামনে বসছেন, বুঝে তো গেছেন। ছেলেরে আপনি বড় শিক্ষিত বানাবেন, ডাক্তার বানাবেন, পথে কোনো বাধা নাই, ইসলামেও বাধা নাই। কিন্তু আমাদের ভবিষ্যৎ যেহেতু দুইটা, ইহকাল ও পরকাল, স্কুল কলেজ ভার্সিটির যত শিক্ষা আছে ডাক্তারি পর্যন্ত কমপ্লিট করাবেন। এই পরিমাণ শিক্ষাটা, এটা দুনিয়া কামানো শিক্ষা দেয়, আখেরাত কামানো শিখায় না। ইঞ্জিনিয়ার বানাইলেন, দুনিয়া কামানো শিখাইছেন, আখেরাত কামানো শিখাইছেন না। ব্যবসায়ী বানাইলেন, ম্যানেজমেন্টের উপরে পড়াইলেন। ব্যবসায়ী বানাইছেন, অসুবিধা নাই, দুনিয়া কামানো শিখাইছেন, আখেরাত কামানো শিখান নাই। এই জন্য আখেরাত কামানোটা নুরানিতেই শিখাইয়া দিতে হবে। কোন গার্জিয়ান আছে
এদেরকে যখন বলি যে প্রথমে নুরানি পড়ান এরপরে নিবেন অন্য এরা আমরা যুক্তি দেয় ইংলিশের ফাউন্ডেশনটা ঠিক করে দেয়। হ্যাঁ বড় হইলে পরে কোন শিখ পড়ব না, কি হইলে পড়বো? 8 পাস করলেই টাচ মোবাইল চায়, মেট্রিক পাস করলেই ফেস লাগাইছে পরে দোয়াল লাগিয়ে হুজুর লাগিয়ে উঠছে, কোন শিখ পড়াইব? কাঁচা থাকতে না নুয়ালে বাস, পাকলে করে টাস টাস। এটা আরবি পড়া দুনিয়ার বিদ্যা না। কচি বয়সে কচি কণ্ঠে যদি হরফগুলো জায়গা না লয় পরে বড় কঠিন হয়। এই হরফগুলো যদি আরবি 29টা হরফ এই মাখরাজ জায়গা থেকে যদি উচ্চারণ করাইতে পারেন, পৃথিবীর কোনো ভাষা উচ্চারণ করা মুসলমানের এই সন্তানের জন্য আর কঠিন হবে না। আমরা নীরবে নীরবে আমাদের বাচ্চাদেরকে অযোগ্য বানাই দেব। এখন সময় এসেছে, ক্ষেত্র তৈরি হয়েছে। মুসলমানের সন্তান অযোগ্য হবে কেন? সব লাইনে যোগ্য হবে। আমার ছেলে যদি ডাক্তার হয়, মসজিদে গেলে জায়নামাজে দাঁড়াইলে যেন অসহায় না থাকে, নুরানি পড়া থাকলে। তুমি বাবা যদি মারা যাও, ছেলে যত বড় বিলিয়নার হোক, অস্ট্রেলিয়ার থেকে আমেরিকার থেকে যেখান থেকে আসুক না কেন, নুরানি যদি পড়া থাকে, তোমার লাশটা দোয়ানির জন্য অন্য মানুষের অপেক্ষা করণ লাগতো না। এই বিদ্যা তোমার হাতে নুরানি দেওয়াইছো। তার আমল যদি ভালো হয়, পিতার জানাজার নামাজ সন্তান দাঁড়ায়, ঠিক। কিন্তু যদি না শিক্ষা থাকে ওইব কেমনে? যারা বলে আমরা এখন কিন্ডারগার্টেনে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, সে বড় হইলে পড়ব না, অসম্ভব। আপনারা এখানে যারা আছেন ছোটবেলায় কোরআন শিখেন নাই, পড়েন নাই, এখন শতকরা কয়জনে মনে আছেন যে বড় হইয়া শিখছেন? আমরা যেহেতু পারি না, আমরা তো পারতো না, এই জন্য ছোটবেলায় পড়ানি না। 2 জন আলেম সাথে দিয়া আমাদের কেন্দ্রমার কাছ থেকে 16 জনের একটা জমা, মুরব্বী সব বুড়া, এরা তেলাওয়াতের হালত ভালো না। আমি বলছি ফাজাইলে আমলের তালিমটা একটু কমায়া দিয়া সূরার মশক বাড়ায় দিবেন, অন্তত 40 দিনে যেন নামাজটা সহি শুদ্ধ হয়। কারণ নামাজ বঙ্গের যত কারণ, নামাজ নষ্ট হওয়ার যত কারণ আছে, অশুদ্ধ তেলাওয়াত। কথা বুঝে আসছে? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মায়া আগে না ওই নামাজ হইব। অনেকে ফোর্সি তো হুজুর, ফোর্সি তো হাজির হইছেন, নাম্বার পাইতেন না। দুনিয়াটা পরীক্ষার একটা হল। পরীক্ষার হলের নিয়ম কি? ভুল লেখো আর শুদ্ধ লেখো, বাধা দেওয়া হবে না। জমা দেও, বুঝবা কোন দিন, ফলাফল পাইবা যাই দি। ফললা না কেন? দুনিয়ার সব শিখতে পারছো, এটা শিখলে না কেন? 26 দিন 40 দিনের জমাতে পাঠাইছি, গেছে নারায়ণগঞ্জ থানা। 26 দিনের মাথাতে একটু রেকর্ড করে পাঠাইছে আমার দ্বারা। হুজুর এই যে টানা টানি বাউ তো হয় না, রেকর্ড ফটে হাম্মালা তাল ভাতাল, হাম্মালা তাল ভাতাল কয়, হাত আর ভিতরে পুরা। এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, আমরা যে একমুখী পড়াশোনা করাই, এতে লসটা কি জানেননি? লসটা কি জানেননি? একটা ঘটনা মনে হচ্ছে, কইতাম এই ঘটনা কই শেষ। এলাকার বিরাট বড় একজন ধনী মানুষ, গিরস, বড় গিরস। আল্লাহ তারে সন্তান দিছেন 2 ছেলে। কয় ছেলে? একটা দেখতে খুব সুন্দর, 8 বছর বয়স থেকে চিরুনি রাখে ভয়। বাপ সাপটাই অন্যরকম। বাপে হেরে দেখিয়া কয় না, আমার ফুত আল্লাহ একটা দিছে। আর আরেকটা হইছে, এটা নাক সাপ করতে পারে না, টান মারি উচ্চালায়। যাক,
এখন বেটা নিয়ত করছে যা এটা যখন একটু ব্যাক কলের মতো যা যায় এটার দেলাই মাদ্রাসাত আর এটার ব্যবসাটা ঠিক আছে দিছে স্কুল পয়সার তোর অভাব নাই বড় গিরস মানুষ একজন রে মাদ্রাসা পড়াইতেছে আর একটারে দিছে স্কুল লাইনে ডাক্তার বানাই হিসাব কি সঠিক করছে না বেল লাগাইছে সঠিক হইল তখন দুইটারে মাদ্রাসা দিত যদি একসাথে এরপরে নিতা 3 বছর ভরায় নিতা আমরা এই জায়গা কিন্তু প্রত্যেকেই ভুল করতেছি এই ভুলটা করা যাবে না সন্তান বিরাট ঠকাইলেন এক আরা জমিন দিলেন 5 আল জমিন দিলেন এতে সন্তানের চাহিদা পূরণ হবে না যদি কোরআন শিক্ষা দিতেন নুরানি পড়ায়া দিতেন যেই চাহিদাটা পূরণ হবে কারণ দুনিয়ার সম্পদ তো স্থায়ী নয় মুমিনের আসল ঠিকানা তো হলো জান্নাত আখিরাত কামানোটাই আপনি নষ্ট করে দিলেন আমরা আমাদের সন্তানের কোন জায়গাটায় মাইর দিতেছে দেখেন একজন হাফেজ হইছে আলেম হইছে আর একজন ডাক্তার হইছে এরা যে পড়াশোনা দিছিন তখন তো ওই গিরস কিন্তু জোয়ান আছিল জোয়ান বয়সের রক্ত মেজাজ আর বুড়া হইলে রক্ত মেজাজ কিছু বেশ কম আছে না নাই যখন উনি বুড়া হইছেন হজ করে আইছেন নামাজ পড়েন আলেমদের সাথে চলাফেরা করেন এখন তিনি গুনগুন করে বিবির দ্বারা বইয়া বইয়া ভান খায় আর কয় বিবি রে বুঝতে পারি নাই হিসাবে ভেস লাগাইছি কিতা কইলাম না হিসাবে ভেস লাগাইছি ভেসটা কিতা লাগাইছ কই এই দুঃখ কই কারে সারা দেশের মানুষ মানে আমারে সারা দেশের মানুষ মানে আমারে আমার দুঃখ কই কারে ঈদের সময় যখন 2 ফুট বাড়িতে তখন তো বাপ হাজি সাহেব মানুষ আগের রক্ত তো নাই আগেই ভূত যখন চিরুনিতে আশ্রাইতো বাপের কপালে কারণ আমরা মুসলমান এমন আছে গান শুনলেও কান্দে ওয়াজ শুনলেও কান্দে গানেরও সৌতি মসজিদেরও সৌতি এমনও আছে না এটি বেশর্মা কি শর্মা আর হুজুরে যদি শরম থাকতো তাহলে কইলো আমি মসজিদ আইছি না এটা সাইডে লই যদি মসজিদে তোমার দায়িত্ব হয়েই যায় একজন মুমিন হিসাবে আর জীবনে কোনোদিন ওই দিকে ফিরতা না আল্লাহ তোমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিছে এত ফজিলতপূর্ণ দায়িত্ব যেই দায়িত্বটা দামি দামি মানুষ পালন করে গেছে খানায় কাবার মুতল্লিগিরি করে গেছেন চাবি বহন করে গেছে আর আল্লাহর ঘরের এই জিম্মাদারি তুমি পাইছো বিবেক থাকলে আর এই দিকে তুমি ফিরতা না হাজী সাহেব কয় এই দুঃখ কই কারে সারা দেশের মানুষ মানে আমারে ঈদের সময় যখন তারা বাড়িতে আসেন আলেম ফুতের চলাফেরা একরকম ডাক্তারের চলাফেরা আরেক রকম ডাক্তার মাঝে মাঝে সকালে যখন ফজরের সময় হাওয়া লাগাইতো উঠে পুকুরের ভার দিয়ে ঘুরে ঘুরে হাজী সাহেব কিচ্ছু কইতারে না খালি দাঁত কামড়ায় কি ভুলটা করলাম সরাসরি বাপে ভূতেরে ডাক দেয় না নামাজ হয় ভূতেরে ডাক দেয় নাতিরা রে কয় দেখো তোর বাপরে দাদা ডাকতেছে নামাজ হয় তো ফুতে কবর খুঁয়ে দে যা পড়ান নেব জানি নামাজ ডাক্তার হইছে নামাজ জানে না আর যারা মোটামুটি একটু সচেতন কারণ এরা তো মেধাবী হয় ডাক্তার ইঞ্জিনিয়ার মেধাবী শিখে ঠিক বাংলা ভরা ভরে শিখে মায়া আগে না বুঝে আসতেছে আপনাদের ঈদের দিন সকালবেলা হুজুর ছেলেটা আস্তে আস্তে বাবার রুমের ভিতরে ঢুকতে চাইতেছে বাপে বুঝতে পারছে আয়রে ভূত কি ব্যাপার পকেট তো 10,000 টাকা দিছে বাইর করে আব্বা
কুরবানি দিবেন, আপনার এই কুরবানির সাথে আমার একটু শামিল করে দেবেন, কারণ কুরবানি দেওয়া ওয়াজিব। আমিও তো মাল কিছু কামাই, এই সহায় সম্পত্তি সব কিছুর মালিক তো আপনি, কিন্তু ওই যে এই লাইনে দিনই লাইনে চলাফেরার কারণে আমারও তো কিছু মাল জমা হয়ে গেছে, এটার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। আমি যদি আলাদা গিয়া কুরবানি দেই, দেখতে সুন্দর না, বাপ থাকতে এটা আলাদা কেমন হয়? আব্বা আপনার সাথে আমার শামিল করে লাইন 10,000 টাকা গেছে। তো ডাক্তার ভূতের পয়সা কিন্তু কম না, হুজুরের চাইতে 20 গুণ বেশি। ডাক্তারে দেয় না, কারণ হলো আব্বার এই দোকান বাড়ার পয়সা আছে, গৃহস্থির পয়সা আছে, এত টাকা দে বাবা করবো কি, আমি কেন লাগিন দিতাম, আব্বাই দিলে তো আমার হইব। এটা বুঝছেনি? আরো জোরে কর। হ্যাঁ, মনে হচ্ছে গুস্তু কাউন, হ্যাঁ কি কুরবানি হইব না শামিল তাহার দরকার আছে? সুরে সুরি হইলে কুরবানি না কুরবানি দিচ্ছে এমন মানুষ নাই। সুদ ঘুরে যে কুরবানি দেয় আছে না, সুরের থেকে সহি শুদ্ধ নাকি সুদগুর? 7 জনে মিললে দিলেন একটা সুদগুর, সব ডিবাদ। হ্যাঁ হ্যাঁ, যেই কথা কইছি রে, কাল হয়তো দুহানো মনে হয় আলোচনা সমালোচনা শুরু হবে। হুজুর এটি কি তা কইয়া গেল? হ্যাঁ, একজনের ডাবা দিলে সবার বাদ, তুই বালা মানুষ কই ভাই আমাকে আমরা হুজুরে যেই কথা কইলাই, এই সমালোচনা কিন্তু ওই বটি কই এর লাগিন ফটটাও বাইর হইয়া দেয়া যায়। সুদগুরে মিললে দিবাই, তোর কোনো ঝামেলা নেই। আপনি যদি সুদ করুন আর একজনের বালা কুরবানি নষ্ট করুন না, যে সুরে কুরবানি দেখছো সুরি উড়িয়ে তো পরের দিন বেওয়াই এসে বেড়ানি কত দিয়ে আনছিলেন এই গরুটা, আপনি বোঝা জানেন না? জানি হেইডা চক্ক লাগছে, পছন্দ চলে গেছি, শহের জিনিস কুরবানি, শহের জিনিস দেখছে কত কি লাভটা হইল? চুরি অনলাইন আইনা দিলে চুরি হচ্ছে গুণা হয়েছে, কুরবানি দিছে সোয়াব হয়েছে। দেখুন যে মাছ লাড়া দিছে, সোয়াবে গুনায় সমান, গুস্তু খাইলাম মাছ কেন? বাবার ইন্তেকাল, এই যে হাজী সাহেবের সমস্ত সম্পদের মালিক কি ছেলের আনা ডাক এই হাজী সাহেব। বাবা জিন্দা থাকাকালীন সময়ে সম্পদের মালিক কি সন্তানরা হবে না বাবাই? দিন যদি বুঝতো তাহলে সন্তানরা আজকালকার জামানায় দেখবেন এই কথাটা না বুঝার কারণে অনেক বাবারে জমিন বেচে হজ যাওনের লাগিন ছেলেরা দেয় না। যদি নুরানি পর্যন্ত পড়াইতো, দিনের বুঝ ভিতরে থাকতো, তাহলে সন্তানরা এই জাতের কথা বলতো না। আপনাদেরকে একটা কথা বলিয়া দেই রে মুসলমান, সন্তানকে যোগ্য করেন, যোগ্য যদি সন্তান হয় আপনি কি রাইকা গেলেন এইগুলোর দিকে নজর দিবে না। আর সন্তান যদি মুসলমানের সন্তান উভয় দিক পড়াশোনা করে, পুরাপুরি যদি যোগ্য না হয়, পাহাড় পরিমাণ সম্পদ রাইকা যাইবেন, তার অভাব দূর হবে না। ডাক্তার যেদিন ছুটি কাটায় জায়গা নাতিরারে দেখ এত টিহা দাদা করবো কি, তা গাড়ি ভাড়াটা লইয়া 10,000 টাকা যাই ভোটা হালাগাত হাজি সব দিব, বাপেও দে, কিন্তু হুজুর ভূতে এই কাম করে না, বরং মা বাপের লাগি না আরো যা ভারে আনে। এরারে বিদায় করার পর হাজি সাহেব আর মুরব্বী মহিলায় কয়, একসাথে বইলেই যখন গান গায়, মনের দুঃখ কারে কই, কি হইছে আপনার? আরো পরে কইয়া আমার দুটো পাঞ্জাবি বাস করো আর ব্যাগটা একটু গুছাইয়া দেব, আমি একটু সফরে বাইরে যেতাম, শহরও যাই আমার 2 ফুটের হালত দেখতাম, 2 ডেরে যে 2 লাইনে ভরাইছি, কার কি গতি দেখতে গেছে, ফইলেই গেছে ডাক্তারের ন 5 বছর আগে একবারে আইছি, গিয়া দেখে সব পরিবর্তন, শহর তো পরিবর্তন,
যেই বাসার থাকে উনি, এই বাসার সামনে একটা খালি জায়গা আছে। এই খালি জায়গাটা এখন দেখা যায় মুডা মুডা ফিলার দিয়া বিশাল এক বিল্ডিং উঠতেছে। যেই মাত্র হাজি সাহেব গিয়া নামছে, আগে তো দাঁড়িয়ে আছেন না, এখন 5 বছর পরে হজ করছে, নামাজি মানুষ দাড়ি দূরে রেখে পাঞ্জাবি জুব্বা, মানুষের পরিচয় পায়া তার সাথে আলাপ আলোচনা করে। আপনার ভূতেই জায়গা কিনছে, এই বিল্ডিং তুলতেছে, আপনি কি জানেন না? হাজির চোখ দিয়া গড় গড় করে পানি বেরিয়ে গেছে। ভূতের কামাই ভূতে করে, এত কিছু আমারে বলে না, এই যদি আমি ইতিহাস চাই। কিন্তু যেটারে হুজুর বানাইছি, এটা একটা সাইকেল কিনছে গতবার বাসার থেকে মসজিদ আউনে যাওয়ার লাগি। এই সাইকেলটা কিনবো আমার কাছ থেকে আগে অনুমতি লইছে। তার কথা হইল, আব্বা আপনি যদি কইয়া দেন আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে আমারে বাঁচাইব। দিনী বুঝ আর দুনিয়া খুব ভালো করে বুঝবেন। কোরআনের নূর যার ভিতরে ঢুকে না, ওই মানুষ দুনিয়াদার হয়, দিনদার হয় না। বিল্ডিং করে আমার ফুতে এত দামি জায়গা রাখলো, আমি শুনলাম না, আমারে মুখ দেয়া কইল না, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আর আমার ওই ফুত গরিব তাকো সাইকেল কিনছে, এটাই আমারে কইয়া লইছেন, তার মনে উঠছে, চোখের পানি উঠছে। কাটেন কইব, দুঃখ কইবার জায়গা আছে? বাসা তার যাইতো না, মনো দুঃখ হয়ে যাচ্ছে। বাসার দিকে আর গেলেন না, উনি ঘুরে চলে আসতেছে। এ ভাই কি সমস্যা হয়েছে? আর কিছুক্ষণ চলুক নাকি? ঠিক আছে, এই একটা একজন কাস্টমার পাইছে, ইনশাআল্লাহ। আল্লাহ ফজরের নামাজ না পড়ে বাবা ঘুমান না যায়, তবে আমারই নবহের উনি ঘুরিয়ে আয়া পড়তেছেন, মানুষের বাসা যেতেন না, না তারা আছে, আমার ছোটো ফুতুর মসজিদ লাগবো। এমনি দেখা যায় ওনার যে চেম্বার, ওই চেম্বারটাও পাশেই, ডাক্তারের চেম্বারও পাশেই। ছেলের সাথে আর সাক্ষাৎ গিয়ে করছে না, তবে একটা গন্ডগোল দেখা যায়। গন্ডগোল হইল, এক বুড়া বেটা খুব চেতে আইতাছে, ডাক্তার এটা করায় মাস ডাকুই আইতাছে। এখন ফুত যেমন ফুত হাজি সাহেবকে আগ পাইছে, ছাতি দিয়ে দেন না, সামনেতে ধরছে। কি তো হয়েছে শুনি, এমনি হয়। দেখো আমি খেত বন্ধক দিতে আনি সবকিছু বেটার মনে দুঃখ কইতাছে। খেত বন্ধক দিলে হয়েছি, ডাক্তার যাইছি, কিন্তু কামটা কিতা করছে আমার ভ্যাকসিনটা দেখো। আমি ওষুধ আনতাম গেছি, ফের মিশে কয় এটা কিতা লেখছে, 100 বস্তা সিমেন্ট একটা হইলে দিন 3 বার। একশো বস্তা সিমেন্ট লিখে একটা। এখন হাজি সাহেব টান দিয়ে বুড়ারে আনতে ধৈর্য কয়, এটা কেউ টেন কন যেত না, ডাক্তারের দোষ নাই, দুষ্ট হইল ডাক্তারের বাপে। ডাক্তারের বাপের সুশিক্ষা দিতে পারে নাই, এই কারণে দুনিয়া এর মাথা। এই যে বিল্ডিংটা বানাইতেছে ডাক্তারে বিল্ডিং বানাইতেছে, যে সময় আপনারা দেখছেন এই সময় কেউ কি হুন দিছেননি? না হুন না, বাইরের থেকে কইছে একজন 100 বস্তা সিমেন্ট ভাড়াইতো, বিল্ডিংও ভাড়াইতো। এইটা এনে লিখেছে এরা যদি আগের দিন শিখাইতো, পরে যদি ডাক্তার বানাইতো, কসাই হইল না, মানুষের সেবক হইল। সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নাই, কিন্তু প্রথমে ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর 10টা হোক, প্রথমে হইল নুরানি প্রাথমিক শিক্ষা। এটা কি আমার হুজুরের কথা না রাসূলের কথা? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান নর নারীর উপরে ইলম হাসিল করা ফরজ। রে মুসলমান, দুনিয়ার শিক্ষা সন্তানকে দিবেন, কোনো অসুবিধা নাই, তবে জানিয়ে রাখবেন একটা কথা,
দুনিয়াবি যতটা 20 বছর যে শিক্ষা দিলেন এটার ফলাফল ভোগ করব শুধু আপনার সন্তান, আপনি না। মনোযোগ এদিকে মনোযোগ। দুনিয়ার লাইনের স্কুল কলেজ ভার্সিটি ডাক্তারি ইঞ্জিনিয়ারি দেশি বিদেশি যত সার্টিফিকেট দুনিয়ার শিক্ষা যা দিলেন নিষেধ তো না জায়েজ আছে, তবে ফলাফলটা বলতেছি দুনিয়ার শিক্ষার ফলাফল ভোগ করবে সন্তান একা, আর নুরানি পর্যন্ত যে পড়াইছিলেন এটা ভোগ করবে ছেলেরও আপনারও। এতটুকুন যে পড়ায়া দিলেন এটা কি শুধু ছেলে ভাইব না বাবাও ভাইব? বাবাই কেমনে ভাইব দেখেন, অল্প একটু বলিয়া দেই। বাবার ইন্তেকালের সময় যখন সখরাত আরম্ভ হয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 500 ফেরেশতায় চাপ দিয়া ধরে শ্বাস বের করার জন্য, রূহ বের করার জন্য 500 ফেরেশতার চাপ একসাথে। মুমূর্ষ ব্যক্তি চিল্লায়া বলতে থাকে, তোমরা কারা গো? যদিও জবান দিয়ে কথা বের হয় না, চিল্লাইতে থাকে ভিতরে, তোমরা কারা গো? আমার এত জোরে চাপ দিলাও, প্রয়োজনে আমার স্থাবর বাড়ি ঘর দোকানপাট দুনিয়াতে যা কামাইছি সব লইয়া যাও, তবু আমার চাপটা একটু কমায়া দাও। হাজী সাহেবের এই চাপ তো কমে না, মনে আছে না ঘটনা? চাপ তো আর কমে না। এমনি ডাক্তার ফুটাইছে, খবর হয়ে গেছে, আব্বা আপনার বড় ছেলে আমি আমার সিনচি তোমার যে ভরাইছি বহু পয়সা আমি খরচ করছিলাম, অনেক বড় শিক্ষিত বানাইছিলাম, ডাক্তার হইছো, কত রোগী জীবনে দেখলা, বাবারে তোমার সকল কৌশল শিক্ষা দিয়া যদি পারো রে আমার চাপটা একটু কমায় দাও। আসেনি মেডিকেলের এমন কোন থিওরি ফেরেশতাদের চাপ কমাইব? মেডিকেল সায়েন্স আছে? আল্লাহর পয়গম্বর বলেছেন, বিশ্ব নবী বলেন, মুমূর্ষ ব্যক্তির সামনে যদি কেউ সূরা ইয়াসিন তিলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চাপের অবস্থা কমায়া হালকা করে দেন। হুজুর চলে আসে, আগেই পড়া শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা তোমাদের কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছে নাই? এখনো যদি চাপটা না ছাড়লে আমার কালামের ইজ্জত রক্ষা হবে না। সূরা ইয়াসিন যে দেখে পড়ে, এই পড়াটা তো বড় আলেম হয়ে পড়ন লাগবে এমন না, নুরানি পর্যন্ত ছেলে হোক আর মেয়ে হোক এদেরকে যদি পড়ায় রাখেন, আপনার মেয়েটা যদি নুরানি পর্যন্ত পড়া থাকেন, আব্বার মুমূর্ষ অবস্থায় পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, মরার শাস্তিটা হালকা হয়ে আল্লাহ আসান করে দিবে। এই শিক্ষার যে ফলাফলটা শুধু কি ছাত্রই পাইল না মা বাবাও পাইল? শুধু জিহুতে পাইল না মা বাবাও? জানাজার নামাজ যদি সন্তান পড়ায় দেয়, মা বাবার জানাজার নামাজ যদি সন্তান পড়ায়, লাশ সামনে নিয়ে চোখের সামনে বেসে ওঠে কি পরিমাণ আদর করত। ডিম সিদ্ধ দিয়া ক্লাসে যাওয়ার আগেই বের করে দিত, বাবা কালি ফেটে যাইস নাই ডিম দেখা। মাদ্রাসা যাওয়ার সময় আব্বা যদি দিত 1000, মা লুকায়া রান্না করে নিয়ে আরো 600 দিয়ে দিত, কুড়া বেচার ঠেট দিয়ে। এই দৃশ্য যখন স্মরণ হয়, লাশ সামনে রেখা চোখের পানি আর রাখতে পারে না। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা, রে ইমাম কেন কান্দে? ফেরেশতারা বলেন, ইমামে আর এই লাশের রক্তের সম্পর্ক আছে।
আল্লাহ ঘোষণা দেন ইমামতি করার এই যোগ্য সন্তান যে বানাইল, কোরআন শিখাইছে, এই পরিমাণ বিদ্যা ইলম শিখাইল যে লাশ সামনে নিয়ে জানাজার তাকবীর দেওয়ার জন্য দাঁড়িয়েছে, সন্তানের জানাজা নসিব হয় এমন শিক্ষা, এমন ইলম যেহেতু শিক্ষা দিয়েছে, আমি এই মোদ্দার 80 বছরের গুনাহ তার চোখের পানিটা নাকের ডগায় আসার আগেই মাফ করে দিলাম। এই শিক্ষার বদলা কি শুধু যে হাসিল করছে সে পাইছে, না মা বাপেও হইল। কিয়ামতের কঠিন ময়দানের হালত হলো যারা কোরআন পড়াইল, কোরআন পড়নেওয়ালা যে পড়ছে তার হালত যদি আমল খারাপ হয় আসামি, কিন্তু তার মা বাবার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন কোরআনের হাফেজ আলেমের অবস্থা হবে এমন, আল্লাহ পাক ঘোষণা করবেন ফেরেশতারা রে হাসরের মাঠে খুঁজে খুঁজে বের করো যারা কোরআন পড়াইতো, কোরআনের ব্যাখ্যা শিখায়া আলেম বানাইতো। সন্তানাদি আলেম বানানোর কারণে এর ফজিলত কি হবে খুব ভালো করে বুঝেন। নুরানি পর্যন্ত পড়াইলাম, এটা তো হাফেজ আলেম জাসি ডাক্তার ইঞ্জিনিয়ার যত মুসলমান নারী হোক আর পুরুষ হোক সবার জন্য জরুরত আছে না নাই? নফল মুস্তাহাব না ফরজ? সবার জন্য ফরজ। কিন্তু আরেকটা দল রইল, হাফেজও ফরজ না আলেমও ফরজ না, কিন্তু আলেম হইছে হাফেজও হইছে, সন্তানকে আলেম বানাইছে, সন্তানকে হাফেজ বানাইছে, সন্তান 5টার মধ্যে নুরানি 5টারই পড়াইছে, স্বামী স্ত্রী দুইজন একসাথে বৈশা পরামর্শ করে 4টারে দুনিয়ার লাইনে পড়াশোনা করাই, 1টারে আমরা দিনই লাইনে পড়াশোনা করাই, হাফেজ বানাই আলেম বানাই, এর বদলাই তো কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকেও কিছু দিবে। আল্লাহ যে কিছুটা দিবেন আলেমদের জবান থেকে শুনছেন, শুনে আগ্রহ জাগছে। হাফেজের মা হবে, আলেমের বাবা হবে, এই আগ্রহ নিয়ে হাফেজ আলেম বানাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, রে লৌহে মাহফুজ, তোমার কাছে আমার কালাম ছিল, কালাম দাও। আল্লাহ আপনার কালাম তো আমার হেফাজতে ছিল, জিবরাইল আমিন আমার কাছ থেকে নিয়ে গেছে। জিবরাইল আমার কালামের হেফাজত করছো নি, কই রাখছো? দাও। আপনার কালাম ক্রমান্বয়ে 23 বছরে আপনার হাবিবের কাছে পৌঁছাইছি, হেফাজতের কোনো কমতি হয়নি। হাবিব আমার কালাম কই হেফাজত করছেন নি? কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার আমার পয়গম্বর বলবেন, প্রভু গো আপনার এই কালামের হেফাজতের জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছি, তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছি, আপনার এই কালামের হেফাজতের জন্য আমার কষ্টে গড়া সাহাবীরা গলা কেটে শহীদ হয়েছে। যে আমার কালাম কি নিয়ে আসছেন নাকি এখন দেন জানি নাই, আমার কাছে রাখি নাই। আপনার কালাম আমার উম্মতের হেফাজতের জিম্মাদারি দিয়েছি। আপনার উম্মত কি আমার কালামের হেফাজত করছে? আমার কালামের হেফাজত করতে পারছে নাকি? আপনার আমার পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত জানাবেন, ও প্রভু আমার উম্মতকে ডেকে ডেকে এইভাবে জিগায়েন না। আমার উম্মত আখিরি জামানার উম্মত, আমার উম্মতকে এইভাবে জিগায়েন না তারা কি আপনার কালামের হেফাজত সঠিকভাবে করতে পারছে কিনা। বরং মেহেরবানি করে আপনার কালামকেই জিজ্ঞাসা করেন আমার উম্মত কালামের হেফাজত করতে পারছে কিনা। অসুবিধা হচ্ছে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহর কালামকে ডাক দিবেন। হাফেজে কোরআনগণের সিনার ভিতর থেকে আল্লাহর সামনে আল্লাহর কালাম একটা বডি আকৃতি নিয়ে মহান আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সাথে কথা বলতে থাকবে। শেষ উম্মতের আমার হেফাজত, তোমার হেফাজত করছে।
কেমনে করছে? যে আমাকে যেন কেউ নষ্ট করতে না পারে, আমাকে যেন কেউ বদলাইতে না পারে, একটা জের জবরের পরিবর্তন যেন কেউ করতে না পারে। আপনার হাবিবের একদল উম্মত আমারে মুখস্থ করে কলিজার ভিতরে লুকাইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মুখস্থ করে ফেলছে। মুখস্থ করার জন্য 7 বছরের শিশুটা, যেই বাচ্চাটা মা এবং বাবার মাঝখানে ঘুমাইবার কথা, ওইটা মাদ্রাসার ফ্লোরে ঘুমায়। উদ্দেশ্য একটাই, দুনিয়া কামানো না, আল্লাহর কালামের হেফাজত করা। স্বামী স্ত্রী দুইজন মিলে যে পরামর্শ করছেন, 5টার মধ্যে একটারে দিয়া কোরআন হেফাজত করে আল্লাহ কিছু তো দিব। ওই কিছুটা হইল, আল্লাহ বলেন যে সমস্ত মানুষেরা কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মা বাবার কি পরিমাণ অবদান কুরবানি। রে ফেরেশতারা, হাসরের মাঠে তালাশ দাও, হাফেজ আলেমের মা বাপরে সবাই রে একত্রিত করে এক কিনারে আনো, আর মা বাবার মাথায় আলোকিত নুরানি টুপি পরায়া দাও। হাফেজ আলেমের অবস্থা কি হবে সেটা পরের হিসাব। আগে মা বাপরে ইজ্জত দাও, মা বাপরে ইজ্জত দাও। আসমানের নিচে সমস্ত মানুষের মধ্যে সম্মানী হলো মুমিনগণ। মনে আসেনি? মনে আসেনি? আসমানের নিচে জমিনের উপরে সবার মধ্যে সম্মানী হলো মুমিনগণ। 1000 কাফের একদিকে, আর একজন ইমানদার মুমিন এক জায়গায়। দামিকে 1000 না একজন। আল্লাহর ঘোষণা এটা, মুমিন তোমাদের মধ্যে মুমিনরা দামি, ইজ্জতওয়ালা। মুমিনরা রে, তোমাদের মধ্যে দামি হলো তারা আমার ইলম পাইছে যারা। হাসরের মাঠে ইলম পাইছে যারা, তাদের মান মর্যাদাটা কি হবে? বিভিন্ন হাদিসের মধ্যে ঘোষণা আছে। এক হাদিসে আছে, কোরআনের হাফেজ যারা হবে এদেরকে আল্লাহ পারমিশন দিবেন, অর্ডার দিয়ে দিবেন। আসামি এইরকম সাজা হয়ে গেছে, সাজা হয়ে গেছে, রায় হয়ে গেছে, 1 কোটি বছর, 5 কোটি বছর, এরকম রায় হওয়া সাজাপ্রাপ্ত আসামি, এইরকম 10 জনের পক্ষে সুপারিশ গ্রহণ করা হবে একজন কোরআনুল হাফেজের জবান। সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশের একটা সংবিধানে দেখবেন, মানব রচিত সংবিধান, ফাঁসির আসামিও যদি হয়, বাংলাদেশে একটা পদ আছে, উনি যদি চান ইচ্ছা করলে ফাঁসির আসামির সাজা আছে না নাই? সাজাপ্রাপ্ত আসামি, এদের ব্যাপারে যদি হাফেজে কয়, আল্লাহ উনি আমার বড় ভাই আছে, উনি আমার মামা আছে, উনি আমার চাচা আছে, আল্লাহ মাফ করে, এইরকম 10 জন সাজাপ্রাপ্ত আসামিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন। আলেমদের ব্যাপারে সংখ্যা উল্লেখ করা হয় নাই, সংখ্যা উল্লেখ করা হয় নাই। কেন জানেননি? আলেমদের মর্যাদা, মাপ, যোগ্যতা সবার কি সমান? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আসমানের নিচে জমিনের উপরে সমস্ত মানুষের মধ্যে মুমিনরা, মুমিনদের ইজ্জত সম্মান বাড়ায়া দিলাম। আর এই মুমিনদের মধ্যে আলেমদের মর্যাদা বাড়ায়া দিলাম। মর্যাদা তো বাড়ানোর জিনিস, ইজ্জত মর্যাদা বাড়ানোর জিনিস। বাড়াইবেন কে? দিছেন কে? মর্যাদা যে বাড়াইবেন, এই আলো যেমন 25 পাওয়ারের একরকম, 30 পাওয়ারের আরেক রকম আলো বাড়তে থাকে। ইলিমের সাথে সম্পর্ক, আমলের সাথে সম্পর্ক। যার ইলিম এবং আমল যত, মর্যাদা তার হবে তত। ইলিম এবং আমল যত, মর্যাদা তার হবে তত। এইভাবে যার যেই পরিমাণ মর্যাদা, এই পরিমাণ সুপারিশ, যেই পরিমাণ মর্যাদা, এই পরিমাণ সুপারিশ। এমনকি কোনো আলেমের জবান থেকে উম্মতে মুহাম্মাদের জন্য এই পরিমাণ সুপারিশ গ্রহণ করা হবে। একটা দুম্বার গায়ে যেই পরিমাণ পশম হয়, এই পরিমাণ
ব্যক্তির ব্যাপারে সাজাপ্রাপ্ত আসামির পক্ষে একজন আলেমের সুপারিশ গ্রহণ করা হবে। হুজুর হাদিস তো কইলেন না, আলেমরা সুপারিশ করতে পারবো, হাদিস তো কইলেন না। সকল হাদিস কি আমরা জানি? বড় বড় হুজুররা থাকলে হাদিস পাওয়া যায়। তুমি একটু শুনাই দিই। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة কিয়ামতের দিন তিন দল মানুষের সুপারিশ গ্রহণযোগ্য হবে। আল আম্বিয়া, নবীগণ, সুম্মাল উলামা, আলেমগণ, সুম্মা শুহাদা, শহীদগণ। এই যে শব্দগুলো ব্যবহার হইল, আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মা শুহাদা, এই যে শহীদ আর আলেমদের যে সিরিয়ালটা দেখছেন, নবীগণ বুঝলাম সবার আগে, এরপরে সিরিয়াল আলেমদের, এরপরে শহীদদের। প্রশ্ন জাগে, হুজুর জীবন দিল কিন্তু সিরিয়ালে পিছে কেন? প্রশ্ন জাগে না জাগে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহর পয়গম্বর শব্দটা পিছে না নিয়ে আগে আলেমদের শব্দ আনলেন। কারণ হলো একজন শহীদ দিনের জন্য, ইসলামকে টিকায় রাখার জন্য নিজের জান দিয়া শহীদ হয়ে জান্নাতি হয়েছেন। একজন আলেম এই দুনিয়ার জমিনে জিন্দা থাকেন যতদিন, ইসলামের জন্য, ইসলামকে টিকায় রাখার জন্য এই দুনিয়াতে যতদিন থাকেন, হাজার হাজার জাহান্নামীকে জান্নাতের রাস্তা দেখাইছেন। একজন শহীদ ইসলামের পক্ষে লড়তে গিয়া একা শহীদ হইছেন, ইসলামের পক্ষে শাহাদাত বরণ করে একা জান্নাতি হয়েছেন। কিন্তু একজন আলেম একা জান্নাতি হন না, তার অবদানে হাজার হাজার মানুষ জান্নাতের রাস্তা পায়। তিনটা স্তর। মুমিন মুসলমানদের অবস্থা হলো, মাদ্রাসায় পড়লো না, শুধু দুনিয়া পড়লো, ঈমান লইয়া মরবে ঠিক, কিন্তু সফল হতে পারবে না। এরপরের যে স্তরটা খুব ভালো করে বুঝেন, ছেলে হোক আর মেয়ে হোক মাদ্রাসায় পড়াইতেই হবে। ছেলে হোক আর মেয়ে হোক, কি পরিমাণ? নুরানি ক্লাস পর্যন্ত, মনে থাকবো ইনশাআল্লাহ, নুরানি লেভেল পর্যন্ত পড়াইতে রাজি আছেন। যার জয়টা সন্তান, ওইটাই তো। কারা কারা রাজি? একটু হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করো। আরো জোরে কোন? ময় মুরব্বী যারা সাদা হয়েছে দাঁড়ি মনে মনে করতেছে, হুজুর তো তুলছে আবুদুবদের কথা, হলে এই বৈশার করতো কি তৈব? নাতি নাত করতো আছে, আছে না নাই? এগুলো রান্নি ভর্তি করা, মনে থাকবো তো ইনশাল্লাহ। ছেলে হোক আর মেয়ে হোক নুরানি পর্যন্ত পড়ান, এরপরে অন্য লাইনে নেন। তকদির যদি ভালো হয়, আকল যদি সুবুদ্ধি উদয় হয়, তাহলে হাফেজ বানান, আলেম বানান, ঠকবেন না। আখিরাত তো আপনি ধনী ধনী হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আমি আপনাদের কাছে দরখাস্ত করি 2-4-5 মিনিট সময়, মাদ্রাসার অনেক চাহিদা আপনাদের সামনে পেশ করা।